দর্শক, 5 দফা দাবিতে কিন্তু বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করেছেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা ফার্ম গেটে অবস্থান করছিলেন। ফার্ম গেটে প্রায় 15 মিনিট থাকার পরে তারা কিন্তু এই বিজ্ঞান কলেজের সামনে এসে আবার অবস্থান নিয়েছেন। দর্শক, গত 2 দিন আগে আসলে বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী ট্রাক চাপায় আসলে নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার পরে কিন্তু শিক্ষার্থীরা কয়েকটি দাবি নিয়ে আসলে প্রশাসনের কাছে এসেছিলেন এবং প্রশাসন আসার পরে কিন্তু তাদেরকে যে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, আশ্বাস দেওয়ার পরেও কিন্তু আসলে সেই তাদের যে সহপাঠী সিফাত হত্যার কোনো দৃশ্যমান বিচার না হওয়ায় তারা কিন্তু এই বিক্ষোভ করছেন এবং তারা এই রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই তেজগাঁওয়ের যে রাস্তা সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় এসে আসলে কথা বলছেন। আমরা পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের জন্য এখানে রাখবেন কলেজের যেন কেউ যেন আমার সাথে মিসবিহেভ করে ওদের মুখে একটু অ্যাকশন নিতে আচ্ছা। আর একটা কথা কিন্তু পাঁচের নিচে 5 মাস টাকা আপনি উঠাইছেন, ঠিক 1 সপ্তাহ পর আবার বসছে মুরগি ব্যবসা করতেছে, টাকা চালাবাজি দেয়, আমাকে ওভারটেক করে বড় বড় ট্রাক অটো রিক্সা আছে, আমাকে থ্রেট না দেখি। আমরা লিগেল অ্যাকশন নিলে আমাদেরকে ক্রিমিনাল বলা হয়, মাস্তান বলা হয়। আমি লিগেল অ্যাকশন নিতে পারি না। আমাদের এখানে ফার্মের পুলিশ বক্সের আইসি নাম্বারটা আপনারা রাখেন, সে আপনাদের এখানে ওকে ওকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসে পুলিশের সঙ্গে আসলে তারা কথা বলছিলেন, তাদের যে দাবি দেওয়া তারা কথা বলছিলেন। ভাই, কি কি দাবি আপনাদের একটু বলবেন? আমাদের দাবি আমাদের হচ্ছে 5 দফা দাবি। সেটা হচ্ছে এই নিরাপদ সড়ক। আমাদের আগামীকাল পুলিশেরা আসছিল, ওনারা আমাদের সন্ত্রাসী বলে দাবি করছে, আমাদের বলে আমরা ক্রিমিনাল। এখন আমাদের কেন ক্রিমিনাল বলবে? আমরা এখানে পড়ি, আমরা কোনো অযৌক্তিক দাবিতে আসি না। আমাদের এখানে হচ্ছে নিরাপদ সড়কের দাবি। আপনি দেখেন, এই যে এখানে হোলি ক্রসের সামনে এই গতকালকের আগের দিন একজন মারা গেছে, তো এই ফুটপাত পুরাটা দখল করে রাখছে ওরা। এই গেট এটা পুরাটা দখল করা, কেউ এই দিক দিয়ে যাইতে পারবে না। এইখানে এই লোকটা মারা গেছে। এরপর আমরা যখন আন্দোলনে নামি, এটা প্রায় 3-4 বছর ধরে এই কাজটা করতেছে, এখনো তাদের কাজ এটা শেষ হয় না। এছাড়া আমাদের অটোরিকশা বন্ধ করতে হবে, কোনো ট্রাক এদিকে চলাচল করতে পারবে না। তারপর এদিকে হচ্ছে স্পিড ব্রেকার দিতে হবে। রিক্সা যে চলাচল করে ওনারা আমাদের উপর দিয়ে উঠাই দিতে চায়। আমরা প্রায় আতঙ্কে এই রাস্তাটা পার হই। এখানে হাজার হাজার মানুষ, এদিকে দেখেন ফুটপাতে হচ্ছে হাজার হাজার দোকান, এদিকে বিভিন্ন কোচিং সেন্টারের পোলাপাইন প্রায় সবসময় আসা যাওয়া করে। ভাই, অটো রিক্সার বিষয়ে কি বলছিলেন একটু বলবেন? অটো রিক্সার বিষয়ে যা বলছিলাম, এরা হচ্ছে মানে বেপরোয়া গতিতে চালায়, মানে এক একটা মনে হয় বাঙালি টেসলা যাচ্ছে সুন্দর করে, তুই নিজের রুটের ভিতরে ওভারটেক কর, না করে সে রং সাইড ওভারটেক করে। তাই ওই সাইড থেকে যে সকল রিক্সা আসে সেগুলো আবার এদিকে চাইবা যায়, ফুটপাতে যারা যেতে পারে না নিজে যায় তাদের গায়ের উপরে তুলে দেয়। এই যে আমাদের কালকে আন্দোলনে একজনের হাত প্রায় ছুলে গেছে, তারপরে আল্লাহ যে জরুরি বিভাগে যায় তার ড্রেসিং করে আনা হয়েছে ইমার্জেন্সিতে। এই রিক্সাগুলোর জন্য আমাদের এখানে আরও কোনো রকম মানে স্পিড ব্রেকার ছিল না, যা আমরা কালকে করাতে আজকে বানিয়ে দেওয়া হয়েছে প্রায়। তারপর হচ্ছে এই গেটটা
প্রায় 3 বছরের মতো হয়ে গেছে। এরপরে আমাদের এই যে বিজ্ঞান স্কুল, বিজ্ঞান কলেজ, বয়েজ স্কুল, এদের গেট সম্পূর্ণরূপে সুন্দরভাবে তৈরি করা শেষ, এখন এটা কাজ শেষ হয়নি। এরা আবার তাও পুরো ফুটপাথ দখল করে রাখছে। এদের বলছি যে এদের কাজ যদি শেষ না হয় গেটটা একটু চাপে দিতে, যাতে মানুষরা চলাচল করতে পারে। এরা হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এখানে নিরাপদ চলাচলের কোনো নাই। রাতের বেলা তো ট্রাক বিপরীত গতিতে যায়। আর এখানে আমাদের অনেক নানা ধরনের কোচিং সেন্টার আছে। এখানে প্রায় 24 ঘন্টা 12 ঘন্টায় পোলাপান হচ্ছে ছাত্ররা কোচিং করতে আসে। তাদের তো একটা নিরাপত্তা সেফটি দিতেই হবে। তারপর হচ্ছে অবৈধ গাড়ি পার্কিং, এদের জন্য আরও মূলত সমস্যা। অর্ধেকের বেশি রাস্তা এরা দখল করে রাখে। যখন গাড়ি দখল করে রাখে তখন মনে হয় না যে এটা এত বড় একটা রাস্তা, এটা কিন্তু এই হাইওয়ে থেকেও একটা বড় রাস্তা। এখান দিয়ে রিক্সা চলাচল আরও কি বলে সহজভাবে চলতে হবে, কিন্তু তাদের জন্য আরও এর স্কুল টাইমে গাড়িগুলো পার্ক করে রাখে। আমরা ছাত্ররা যারা, তারা এইখান থেকে চলাচল করতে পারি না স্কুল যখন ছুটি দেয়। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু বিভিন্ন দাবি জানাচ্ছিলেন। আমরা একটু কথা বলবো তাদের যারা আন্দোলনকারী আছেন। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? এগুলো বললাম, এগুলো আশ্বাস দিচ্ছে, ওরা আমরা নিজে মানে বলতেছি না। আর রবিবার থেকে তাহলে যদি দাবি আদায় না হয় তাহলে শান্তিপূর্ণ আবার আন্দোলন হবে। আর মেইন কথা, আবার মেইন কথা যেটা সবাই বলে দিবেন, বিজ্ঞান কলেজ কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নাই। আমাদেরকে বলা হয়েছে আমরা এই দল ওই দল থেকে বলা বাইন নিয়ে আসছি, বিশৃঙ্খলা করতেছি। আমরা নিজের অধিকারের জন্য আসছি, আমরা আপনার জন্য আসছি, আমরা প্রত্যেকটা মানুষের জন্য আসছি। এখানে নিজের বিবেকের তাড়নায় আসছি। তো আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স ছিল না, থাকবেও না। স্টুডেন্ট যারা আসি, আমি বিজ্ঞানের পরে সেকেন্ড ইয়ার বন্ধুরা সেকেন্ড ইয়ারের পরে ফার্স্ট ইয়ারের পরে ক্লাস 6, 7, 3 এর বাচ্চারা আসছে আন্দোলন করতে নিজের অধিকার আদায়ের জন্য। ওরা বুঝেও না পলিটিক্স কি, ওরা বুঝেও না 5 জন নেতার নাম কি। সিম্পল কথা, সবার অধিকারের জন্য আসছে, নিজের অধিকার আদায়ের আগ পর্যন্ত আমরা থাকবো। আপনি মনে রাখবেন, আজকে চুপ থাকে আগামী দিনের মৃত্যু, সবাই আওয়াজ তুলবেন, অধিকার আদায় করবেন। আর রিক্সাটা আমরা দেখতেছি আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। ভাইয়ের নাম কি? আমার নাম রাফসান নয়। রাফসান তো নয়। ওকে, আল্লাহ রাস্তাটা পাবে। আর আচ্ছা, আপনাদের সহজে সব কাম্য করতেছি, সবসময় চলে আসবেন ডাক্তার যৌক্তিক হলে। আমরা যৌক্তিক আন্দোলন করি, আপনি আসবেন, সেখানে তুলে ধরবেন, মিডিয়া সেখানে তুলে ধরবেন। টাটা, আল্লাহ পাবে। ওরা যে দাবি দিয়েছে সেটা কিন্তু কাজ শুরু হয়েছে, যেমন আরো যে দাবিগুলো আছে দর্শক আপনারা দেখছিলেন বিজ্ঞান কলেজ সহ এই তেজগাঁওয়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছিলেন। তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তাদের যে দাবি 5 দফা দাবি, সেটির কিছু কার্যক্রম আসলে শুরু হয়েছে। এই কার্যক্রম যদি আগামী রবিবারের মধ্যে আসলে সম্পন্ন না করা হয়, তাহলে কিন্তু তারা ফের রাস্তায় নেমে আন্দোলন করে তাদের দাবি দেওয়া আদায় করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ছিল বিজ্ঞান কলেজের সামনে থেকে বর্তমান পরিস্থিতি। আজ কিন্তু তারা ক্লাসে ফিরে যাচ্ছেন। তারা কিন্তু বলছেন রবিবারের মধ্যে যদি না আদায় হয় তাহলে তারা আবার রাস্তায় নামবেন। দর্শক, আপনারা দেখছিলেন দেশ রূপান্তর। আমরা ছিলাম ফার্মগেট থেকে, আপনাদের দেখাচ্ছিলাম। পরবর্তী ঘটনার জন্য আপনারা দেশ রূপান্তরের পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।